হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মেনু হলো মাছের ঝোল। তাহলে চলো আজকে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি 4 পিস মাছ নিয়েছি। এখানে সিলভার কাপ মাছ রয়েছে। যে কোনো জ্যান্ত মাছ দিয়েই তোমরা করতে পারো। লবণ আর হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। তারপরে সরিষার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল যত ভালো করে গরম করবে তত মাছ কড়াতে লেগে যাওয়ার ভয় কম থাকে। মাছটা সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে লাল লাল করে। আর মাছের ঝোল করতে গেলে বন্ধুরা কিছু মশলার প্রয়োজন হয়। একে একে তোমাদের আমি সেই মশলাগুলো দেখিয়ে দেব। একদম ঘরোয়াভাবে সুন্দর, যে কেউ দেখে করতে পারবে এই রান্নাটা। মাছটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে আমি জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে তেলের মধ্যে। আর ছোট সাইজের একটা পেঁয়াজ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে তোমরা কম বেশি করে নিতে পারো। একদম বেসিক মশলা দিয়ে আমি রান্নাটা করছি, গরমে একদম হালকা পাতলা। তারপরে আমি তেলের মধ্যে অল্প করে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদাটা চাইলে তোমরা একটু গ্রেট করেও দিতে পারো। তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আমি আজকে মাছের ঝোলটা বানাবো গাঁঠি কচু, আলু আর সতনার ডাঁটা দিয়ে। সতনার ডাঁটাটা এখন দেব না, এখন দিলে সবজি সেদ্ধ হতে হতে ডাঁটাটা একদম ভেঙে যাবে, তাই আমি পরে দেব। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি এবার লবণ আর হলুদটা দিয়ে দিলাম, আর তার সাথে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি। এবার টমেটো, আলু, কচু সব একসাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি। আর আমি কয়েক দানা এখানে চিনি দিলাম, যাতে তরকারির টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়। কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি বলক আসটা অবধি অপেক্ষা করব। এই সময় একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিলে, যেটা দিয়ে তোমরা ঢাকা দিচ্ছ তার গায়ে হলুদটা লেগে যায় না, তরকারির কালারটাও সুন্দর আসে। এবার আমি 5-6 মিনিট পরে আমি এসে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা, তার সাথে কচুটা সুন্দরভাবে দুটো সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ আর ডাঁটাটা দিয়ে দিই। ডাঁটা সিদ্ধ হতে খুব একটা দেরি হয় না, তাই আমি লাস্টে দিলাম। এতে ডাঁটার পুষ্টিটাও থাকে আর মাছটাও সুন্দরভাবে ঝোলটা অ্যাবজর্ব করে নেয়। এবার আমি ফেরও 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেওয়া আছে, বেশি আঁচটা বাড়ানোর দরকার নেই। লো টু মিডিয়ামে দিয়ে রাখলেই সুন্দরভাবে ডাঁটাটা নরম হয়ে যাবে, আর তার সাথে মাছটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর ঝোলটা হয়েছে, কালারটা। আর তার মধ্যে আমি ডাঁটাটা একটু দেখলাম, ডাঁটাটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু ঝোল নিয়ে টেস্ট করে দেখব লবণ আর ঝালটা ঠিক আছে কিনা। একদম সুন্দরভাবে ঠিক আছে, একদম হয়ে গেছে আমার এই মাছের ঝোলের রেসিপিটি। আশা করি বন্ধুরা আমার এই মাছের ঝোলের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে